আসসালামু আলাইকুম সবাইকে। আজ আমি আবারও নতুন একটি রেসিপির ভিডিও আপনাদের সাথে শেয়ার করার জন্য চলে আসছি। আজ আমি দেখাবো আমের ঝুড়ো আচার রেসিপি। কাঁচা আম ফুরিয়ে যাওয়ার আগে কিন্তু এই রেসিপিটি বাসায় করে রাখতে পারেন। এজন্য আমি এখানে প্রায় 1.5 কেজির মতো আম নিয়েছি। আমগুলো আমি এখন আঁশসহ কিন্তু কেটে নেব। আঁশসহ না কাটলে কিন্তু আমগুলো ঝুড়ো করার সময় সিদ্ধ বেশি হয়ে যাবে। এজন্য আমি এখানে প্রায় 1 কাপের মতো চিনি নিয়েছি। এখন আমি চিনির সাথে আমগুলো ভালোভাবে মিশিয়ে নেব। এখানে কিন্তু কোনো প্রকার পানি অ্যাড করা যাবে না। আমগুলো আমি চিনির সাথে ভালোভাবে মেখে 1-1.5 ঘন্টার মতো আমি রেস্টে রেখে দেব। অন্যদিকে আমি 2-3টার মতো তেজপাতা, শুকনা মরিচ এবং পাঁচফোড়ন নিয়েছি। 1.5 ঘন্টা পর ফিরে আসছি। দেখেন চিনি থেকে কিন্তু পানি ছেড়ে দিয়েছে। এই পানিতেই কিন্তু আমাদের আমটা সিদ্ধ হয়ে যাবে। রান্না করার সময়ও এখানে কোনো প্রকার পানি অ্যাড করা যাবে না। চুলায় আমি একটি প্যান বসিয়ে প্যানটা যখন ভালোভাবে গরম হয়ে গেছে তখন আমি আমগুলো মাখিয়ে রাখা আমগুলো দিয়ে দেব এবং ঢাকনা দিয়ে মিডিয়াম আঁচে কিছুক্ষণ জাল করে নেব। অন্যদিকে আমি পাঁচফোড়ন সহ তেজপাতা, শুকনা মরিচ একসাথে ব্লেন্ডার করে নিয়েছি। এটা যখন আমার বলক আসা শুরু করবে এই পর্যায়ে আমি কিছুক্ষণ নেড়ে চেড়ে এখানে আমি লবণ দিয়ে দেব। লবণ দিয়ে আরও কিছুক্ষণ নাড়ার পরে আমি এখানে সামান্য পরিমাণ হলুদ দিয়ে দেব শুকনা মরিচের গুঁড়া। এখানে কিন্তু আমি পাঁচফোড়ন দিয়েছি, সেই ভিডিওটি আমি স্কিপ করে ফেলেছি। আপনারা এগুলো ভালোভাবে নাড়াচাড়া করার পরে এখানে কিন্তু পাঁচফোড়নটা দিয়ে দেবেন। এখানে আমি ভালোভাবে নাড়াচাড়া করার পর দেখেন আমার কালারটি চলে আসছে। আপনারা আপনাদের ইচ্ছা মতো এখানে ঝোলের পরিমাণটি রেখে দিতে পারেন। আমি যেহেতু একটু শুকনা করতে চাচ্ছি এজন্য আমি পানিটি কিন্তু আরও কিছুক্ষণ জাল দিয়ে মেরে নেব। দেখেন আমার ফাইনাল লুক। যদি আমার এই ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।